নমস্কার, আমি কৌশিক আচার্য। আজ বলবো ধনুরাশির 2024 সালের বার্ষিক রাশিফল। আপনাদের 2024 সাল যাতে ভালো যায় তার জন্য কিন্তু আমার এই প্রোগ্রাম। আপনাদের ভবিষ্যৎটাকে যাতে সুন্দর করতে পারি, ভালো করতে পারি, তার জন্য আমার এই প্রোগ্রাম। এবং আমি আমার প্রোগ্রামের সমস্ত রকম টিপস দিয়ে থাকি। এই রাশিফল সিরিজের পরে আপনার আয় ব্যয় কেমন হবে সে বিষয়ে টিপস দেব। সে বিষয় নিয়ে আপনার আয় কত হতে পারে, ব্যয় কত হতো, তারপরে ভিডিও করব। এবং প্রতিটা রাশিফল অনুযায়ী কে কীরকম টোটকা করলে, মেষ রাশি কী টোটকা করলে ভালো হবে, বৃষ রাশি টোটকা করলে কি ভালো হবে, আপনার মিথুন রাশি টোটকা করলে কি ভালো ফল হবে, কর্কট রাশি টোটকা করলে কি ভালো ফল হবে, সিংহ রাশি, এরকম সবভাবে সমস্ত রাশি অনুযায়ী আমি বলবো। এবং তাতে আপনার যদি খারাপ পরিস্থিতি যায় সেটাও খুব ডেভেলপ হবে এবং ভালো পরিস্থিতি গেলে আরও ভালো ফল পাবেন। তা আজকে শুরুতেই ধনুরাশির ব্যক্তিরা একটু বেশি বলে ফেললাম বলে কিছু মনে করবেন না জাতক জাতিকারা। আপনাদের জন্য 2024 সালে সুখবর আছে। 23টা যাচ্ছে না আর কি, যেতে চাইছে না। সুখবর আছে, আপনি পুরো ওভারঅল 2024 সালে ভালো অর্থ ইনকাম করতে পারবেন। কি করে? কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে পঞ্চম হাউসে, 5th হাউসে 5 নম্বর ঘরে অবস্থান করছে। অর্থাৎ অবভিয়াসলি 5 নম্বর ঘরে অবস্থান করলে তার জীবনে আর্থিক উন্নতি কিন্তু হবে। মেন আমরা যেটার জন্য সবাই ছুটি, এই যে আমি ক্যামেরার সামনে বকবক করছি কেন না, আমি অর্থের জন্য তো অবশ্যই করছি। আপনার আমার প্রোগ্রাম দেখছেন, আমার প্রোগ্রাম দেখে ভালো লাগছে, আমি ভালো কোনো কিছু বলছি, ভালো লাগলে আপনার আমার কাছে আসবেন, আমার ভিজিট দেবেন, দেখাবেন। আমি অর্থের জন্য করছি। এবং এত মানুষ যে কাজে যায় কি জন্য যায়? এমনি তো যায় না, অর্থের জন্য যায়। মানুষ যাই করে তারপরে তারা অর্থের একটা স্বার্থতা মানুষের থাকে, এটা গোপন করার কোনো বিষয় নয়। তা সেক্ষেত্রে এই আর্থিক জায়গা কিন্তু অর্থ ঠিক থাকলে তার জীবনে সব ঠিক থাকবে। সুখবর হচ্ছে আপনার জন্য এটাই যে 2024 সালে আপনার জীবনে আর্থিক জায়গাটা ভালো যাবে। আপনি আর্থিক শুভ সুযোগ কিন্তু আপনার জীবনে ভালো আসবে। রাহু এবং কেতু আপনার জীবনে সুফল দেবে। দুটো খারাপ গ্রহ, খুব তেঁদর গ্রহ, জানেন তো কি কি গ্রহ? একটু আগে বললাম রাহু এবং কেতু। যদি রাহু কেতু যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দেয়, আপনার প্রচন্ড খারাপ পরিস্থিতি আসবে। একদম আপনাকে ওই মেরেও ফেলবে না, একটু একটু করে চড় মারবে, আবার একটু সুস্থ রাখবে, একটু ওরা আবার থাপ্পড় মারবে। আপনি ধরুন ঘুম পাচ্ছেন না, ঘুমাবেন আপনি, আপনাকে ঘুম প্রচুর পরিমাণে আসবে, কিন্তু কেউ এসে আপনাকে মাথা ঠেলে দিল, ঘুমটা হালকা করে ভেঙে যাবে, প্রচন্ড ঘুম রেগে একার কাণ্ড হয়ে যাবেন। এরকমই আপনাকে পুরো মারবেও না আর পুরো বাঁচিয়েও রাখবে না। এরকম মিডিল বরাবর করে কিন্তু রাহু কেতু, প্রচন্ড যন্ত্রণাদায়ক। রাহু কেতুর প্রভাব প্রচন্ড যন্ত্রণাদায়ক। তা সেই রাহু কেতু আপনার জন্য 2024 সালে ভালো ফল দিচ্ছে। মনটা এবার শান্তি লাগছে, ভালো ফল দিচ্ছে। আপনাকে ওভারঅল সব দিক থেকে ভালো, কিন্তু জীবনে উন্নতি, চাকরি বাকরি, বিদেশ যাত্রার যোগ, কর্মজীবনের ডেভেলপ, কর্মজীবনে উন্নতি, আর্থিক জায়গাটা বহুদিন ধরে আপনাদের জন্য আটকে রয়েছে, অচল হয়ে রয়েছে ধনুরাশির ব্যক্তিদের জন্য। আমি আগের বছরে বলেছিলাম আর্থিক পরিস্থিতি অনেকের জন্য খারাপ গেছে বা আর্থিক জায়গাটা অচল জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। তার জন্য কিন্তু একটা সচ্ছল জায়গায় কিন্তু তারা পৌঁছাবে, ভালোভাবে করে গুড়ি গুড়ি করে হেঁটে যেতে পারবে, এটা কিন্তু হবে। এবং একটা জিনিস একটু সাবধানে থাকতে হবে, পুরো বছর আপনি আর্থিক দিক থেকে ভালো গেলেও অক্টোবরের পর থেকে আপনার জীবনে কিন্তু সুখের জায়গায় একটু অভাব হতে পারে। সুখের অভাব কিন্তু একটু হতে পারে, যে কোনো দিক থেকে, পারিবারিক সুখ বা পার্সোনাল লাইফের সুখ, ব্যক্তিগত জীবনের সুখ যাই হোক না, কিন্তু এটা কিন্তু হতে পারে। এবং এই শনি আপনার 3rd হাউসে অবস্থান করছে, এবং এই 3rd হাউসে শনি অবস্থান করার ফলে এই আর্থিক জায়গা কিন্তু আপনার এই খারাপ পরিস্থিতি গেলেও, অক্টোবরের পর থেকে খারাপ পরিস্থিতি গেলেও, পরিস্থিতিটাই কিন্তু অনেকটাই খারাপ গেলেও সেখান থেকে আপনাকে বার করে আনবে একটা ভালো, খারাপের মধ্যে থেকেও ভালো, মন্দের ভালো আর কি, মন্দের ভালো থাকবেন। এরকম সুন্দর সুন্দর বিষয় নিজের সম্বন্ধে জানতে গেলে, টিপস পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন করতে হবে। আজ এই পর্যন্ত, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় বাংলা।